মাদারীপুরের শিবচরে 4টি বাসের সংঘর্ষে আহত অন্তত 20 জন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবশঙ্কর রবিদাস। কিভাবে 4টি বাসের সংঘর্ষ হলো আর আহতদের অবস্থা এখন কেমন দেখছেন, এ বিষয়ে বিস্তারিত জানান। আপনি যেমনটা বলছিলেন, আজ কিন্তু সকাল 9:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এই ঢাকামুখী লেনে একটি ভাঙ্গা থেকে আসার পথে আপনার গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে। এই বাসটি কিন্তু সড়ক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের উপর দিয়ে উঠে যায় এবং কি একই সময়ে তার ঠিক অন্তত 10 থেকে 12 হাত পিছনে আপনার অন্য একটি পরিবহন টুঙ্গিপাড়া এক্সপ্রেস, সেই এক্সপ্রেসটিও কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একই সড়ক ডিভাইডারের উপর দিয়ে ওইটাও নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায়। তার কিছুটা দূরে অন্তত 20 হাত দূরে আমরা দেখেছি যে সেখানে আপনার নড়াইল এক্সপ্রেসওয়ের একটি যাত্রীবাহী বাস একই লেনে আসার পথে সেটাও সড়ক ডিভাইডারের উপরে উঠে এবং তার পিছনে সাকুরা পরিবহনের একটি বাস এসে ওই বাসটিকে পিছন থেকে ধাক্কা দেয় এবং এই যে 4টি বাস সড়ক ডিভাইডারের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলো। এতে আমরা যা জেনেছি যে অন্তত 20 জন আহত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। তবে পুলিশ বলছে যে এই দুর্ঘটনায় 4 জন তারা দেখেছে যে 4 জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেই 4 জন আহত হয়েছেন। তবে আমরা স্থানীয় মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে দুর্ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন, এর বেশিও হতে পারে। তো এই যে দুর্ঘটনার শিকার গাড়িগুলো কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে, কিছু কিছু অংশ পিছনের অংশ দুই একটি গাড়ির এবং দুই একটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখানে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো এখানে যান চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এখন দেখছি আমরা যে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু সেই দুর্ঘটনার শিকার যেই পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে এই যে র্যাকারের সাহায্যে হাইওয়ে পুলিশ এখানে উঠানোর চেষ্টা করছে দুর্ঘটনার শিকার একটি পরিবহনকে। এবং আমরা একজনের সাথে কথা বলবো যে আসলে এই দুর্ঘটনায় কি ঘটনা ঘটেছে। আমরা ভাই আসলে কখন দুর্ঘটনা ঘটলে বা কিভাবে ঘটলো একটু যদি বলতেন। আচ্ছা, তিনি বলছেন না। আচ্ছা, আমরা দেখি আমরা ভাই এই যে আজকে যে দুর্ঘটনাটা হলো, ভাই এই দুর্ঘটনাটা আজকে কখন হলো আসলে ঘটনাটা হলো? আমি বলতে শুনে আসছি সোনার বাংলা সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ওইটা দেখার জন্য। কখন কয়টা গাড়ির অ্যাক্সিডেন্ট হলো এখানে কয়টা যাবে আমি সঠিক জানি না। আপনি দেখেছেন? না আমি দেখিনি। আজকে সকাল 9টার দিকে 8:30 হয়েছে। তো একটা গাড়ি ফার্স্টে মানে 2টা গাড়ি ছিল, ওরা 2টা গেছে গা চইলা, ইমাদ একটা উঠে গেছিল। তো অনেক গতির কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, ওই 2টা গাড়ি বাইরে গেছে, কিন্তু এই 4টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এদিকে। তো এইগুলা দূরে হয়েছে, কিন্তু এই 4টা গাড়ি বাইরে দিতে পারে না আর কি। তো গাড়িগুলার ভয়াবহ অবস্থা হয়েছে, কিন্তু কোনো লোক নিহত কিংবা ক্ষয়ক্ষতি বেশি একটা হয় নাই। আপনারা যেমনটা শুনছিলেন আসলে এই যে দুর্ঘটনা ঘটলো, দুর্ঘটনা কিন্তু একটি বড় ধরনের দুর্ঘটনা এখানে হয়েছে। তবে যেই পরিমাণ দুর্ঘটনা হয়েছে সেই পরিমাণে কিন্তু এখানে হতাহতের ঘটনা ঘটেনি এবং অল্পের জন্য কিন্তু প্রাণের রক্ষা পেয়েছেন অনেক যাত্রী। এই ছিল আমার কাছে সর্বশেষ পার্বণ।